বার্লিন অলিম্পিকের সেই ঐতিহাসিক ফাইনালে জার্মানিকে দেওয়া ৮ গোলের ৩টে ছিল ধ্যানচাঁদের আর ২টো এআইএস দ্বারার। দিনটা ছিল ১৫ই আগস্ট ১৯৩৬। হিটলার তখন জার্মানির মসনাদে। ধ্যানচাঁদের নেতৃত্বে সেই জার্মানিকে তার ঘরের মাঠে হারিয়ে অলিম্পিকে পরপর তৃতীয়বার হকিতে সোনা জিতেছিল ভারত। জেসি ওয়েন্সের দৌড় আর ভারতের সেই স্বর্ণপদক জয়ের গল্প আজ এক কিংবদন্তি স্বরূপ। অবশ্য ধ্যানচাঁদকে ঘিরে এমন কিংবদন্তি কম নেই। তার কোনটা যে সত্য আর কোনটা যে নয় সেও বলা কঠিন। সমস্যা এতটাই যে এত সব কিংবদন্তির মাঝে অনেক সময় চাপা পড়ে যায় রক্ত মাংসের মানুষ ধ্যানচাঁদের সত্যিকারের সংগ্রামের কাহিনী। বন্ধুরা, আজ বলবো হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জীবনের গল্প। মেজর ধ্যানচাঁদের জন্ম হয়েছিল ১৯০৫ সালের ২৯শে আগস্ট তৎকালীন আগ্রা ও অবধের যুক্তপ্রদেশের বর্তমান উত্তরপ্রদেশের এলাহাবাদের এক রাজপুত ব্রাহ্মণ পরিবারে। তার জন্মগত নাম ছিল ধ্যান সিং। তার পিতা সামেশ্বর দত্ত সিং এবং মাতা শ্রদ্ধা সিং। তিনি ছিলেন পিতামাতার দ্বিতীয় সন্তান। পিতা ও অগ্রজ মূল সিং ছিলেন সৈনিক এবং অনুজ রূপ সিং ছিলেন ভারতীয় হকি দলের এক খেলোয়াড়। তবে শৈশবে তাদের খেলাধুলায় বিশেষ কোনো লক্ষণ ছিল না। হকি খেলায় জন্মগত কোনো প্রতিভাও ছিল না তার, বরং নিরন্তর অনুশীলন, অধ্যাবসায়, সংগ্রাম ও সংকল্পের মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। ধ্যানচাঁদ জানতেন পরিবারের ধারা অনুযায়ী তাকেও সেনাবাহিনীতে যোগ দিতে হবে। তাই সাধারণ শিক্ষালাভের পর ১৬ বছর বয়সে ১৯২১ সালে দিল্লিতে প্রথম ব্রাহ্মণ রেজিমেন্টে তিনি সাধারণ সিপাহী হিসাবে যোগদান করলেন। সে সময়ে সেনাবাহিনীতে প্রথম যে ব্রাহ্মণ রেজিমেন্ট গঠিত হয়েছিল তার সুবাহদার ছিলেন মেজর বালে তেওয়ারি। তিনি ছিলেন একজন দক্ষ হকি খেলোয়াড় এবং হকি খেলার উগ্র সমর্থক। মুখচোরা স্বভাবের নিরীহ প্রকৃতির ধ্যানচাঁদকে তিনি বিশেষ স্নেহ করতেন। সারাদিন কাজের শেষে রাতে চাঁদের আলোয় সুযোগ পেলেই ধ্যানচাঁদ হকি খেলায় মেতে উঠতেন। সেজন্য তার সহকর্মী বন্ধুরা তাকে চাঁদ বলেই ডাকত। পরবর্তীতে ধ্যান এবং চাঁদ উভয়ে মিলে তার নাম হয়ে যায় ধ্যানচাঁদ। স্টিকের মাথায় বল নিয়ে এঁকে বেঁকে দৌড়ে বিপক্ষের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে এগিয়ে যাওয়ায় আনন্দ পেতেন ধ্যানচাঁদ। ১৯২৭ সালে ফৌজি দলের নিউজিল্যান্ড সফর নিশ্চিত হলে তিনি সেই সফরে নির্বাচিত হন, আর সেখান থেকেই ভারতের হকি দলের জয়যাত্রা সূচিত হয়। ধ্যানচাঁদের বিস্ময়কর প্রতিভার কথাও ছড়িয়ে পড়ে। নিউজিল্যান্ড সফর শেষে তিনি সাধারণ সেপাই থেকে ল্যান্স নায়ক পদে উন্নীত হন। ভারতীয় হকি দল প্রথম বিশ্ব অলিম্পিকে যোগদান করে ১৯২৮ সালে। কলকাতায় অনুষ্ঠিত আন্তঃপ্রাদেশিক খেলার মাধ্যমে খেলোয়াড়দের নির্বাচন করা হয়। কলকাতায় উত্তরপ্রদেশের দলের আক্রমণ ভাগে ধ্যানচাঁদের খেলা দেখে দর্শকদের প্রশংসা পান, আর নির্বাচক মণ্ডলী দ্বিধাহীনভাবে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ভারতীয় হকি দলের আক্রমণ ভাগের গুরুদায়িত্ব ন্যস্ত করেন ধ্যানচাঁদের ওপর। ১৯৪৭-এ সদ্য স্বাধীন দেশের হকি ফেডারেশনের কাছে ব্রিটিশ ইস্ট আফ্রিকা সফর করার অনুরোধ এলো। শর্ত একটাই, ধ্যানচাঁদকে পাঠাতে হবে অধিনায়ক করে। তখন তার বয়স ৪০ পেরিয়েছে। একেই বলে কারিশমা। মধ্য ৫০-এও তার থেকে বল কেড়ে নেওয়া যেত না বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও ১৯৬৪ টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় হকি দলের সদস্য গুরবাক্স সিং। ১৯২৮, ১৯৩২, ১৯৩৬ তিনটে অলিম্পিক মিলিয়ে তার গোলের সংখ্যা ৩৯। বলা বাহুল্য এই ৩ অলিম্পিকে অপরাজেয় ছিল ভারতীয় হকি দল, দিয়েছিল ১০০-র বেশি গোল। সব হিসেব ধরলে হকিতে তার গোলের সংখ্যা হাজার ছাড়াবে। শুধু জাতীয় দলের হয়েই গোলের সংখ্যা ৪০০-রও বেশি। আর একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দেওয়া যেতে পারে, ক্রীড়া জগতের অরিজিনাল দাদা কিন্তু ধ্যানচাঁদ। এই নামেই তাকে ডাকা হতো ক্রীড়া জগতে। রাজপুত বংশে জন্ম হলেও হকি ছিল ধ্যানচাঁদের একমাত্র ধর্ম। পিতা সোমেশ্বর সিং ব্রিটিশ সেনাবাহিনীতে হকিও খেলেছেন। ছোটবেলায় অবশ্য ধ্যানচাঁদের হকির থেকে কুস্তিতেই আগ্রহ ছিল বেশি, কিন্তু সেনাবাহিনীতে যোগদান করার পরে তিনিও হকিকেই ভালোবেসে ফেলেন। তার নিয়মানুবর্তিতা ছিল অননুকরণীয়।
বৃদ্ধ বয়সেও কোনো অনুষ্ঠানে যাওয়ার থাকলে ঘণ্টাখানেক আগে প্রস্তুত হতেন। বরাবরের মেরুদণ্ড সোজা রেখে চলা মানুষ তিনি। স্বাধীনতার পরেও বেঁচেছিলেন 32 বছর। চোখের সামনে দেখেছেন ধীরে ধীরে ভারতীয় হকির ক্রমবর্ধমান পরিবর্তন। কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই হকি খেলোয়াড়ের অভিজ্ঞতা, দক্ষতাকে সেভাবে ব্যবহার করা হয়নি। অভিমান ছিল, কিন্তু মুখ ফুটে সে কথা বলার মতো মানুষ তিনি ছিলেন না। যখন যেভাবে হকির উন্নতিতে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে তা তিনি মুখ বন্ধ করে পালন করেছেন। ব্যক্তিগত জীবনে অনাড়ম্বর মানুষটির শখ ছিল শিকার, মাছ ধরা, রান্নাবান্না। তার মাছ ধরার সঙ্গী হয়েছেন তার আরেক উত্তরসূরি হকি খেলোয়াড় দিগ্বিজয় সিং বাবু। ধ্যানচাঁদের জন্মদিন পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস হিসাবে, কিন্তু একথা বলতে দ্বিধা নেই, ভারতের এই সর্বকালের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ প্রায় উপেক্ষিতই থেকে গেছেন চিরকাল। ধ্যানচাঁদ শুধু জার্মান স্বৈরশাসক হিটলারকেই নয়, মহান ক্রিকেটার ডন ব্র্যাডম্যানকেও তার ক্যারিশম্যাটিক হকি দিয়ে বোঝাতে পেরেছিলেন যে তিনি কত বড় মাপের খেলোয়াড়। হকির জাদুকরের খেলা দেখার পর ব্র্যাডম্যান বলেছিলেন তিনি এভাবে গোল করেন ক্রিকেটে যেমন রান হয়। শুধু তাই নয়, পরে যখন ব্র্যাডম্যান জানতে পারলেন যে ধ্যানচাঁদ 48টি ম্যাচে 201টিরও বেশি গোল করেছেন, তখন তার মন্তব্য ছিল সেটা কি হকি খেলোয়াড় বা ব্যাটসম্যান করেছেন। 1 বছর পরে ধ্যানচাঁদ বার্লিন অলিম্পিকে হিটলারকে তার হকি নিয়ে রাজি করান। সে সময়ে শুধু হিটলার নয়, জার্মানির হকি প্রেমীদের হৃদয় মগজে একটাই নাম ছিল, তা হলো ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ হকি খেলার কারণেই সেনাবাহিনীতে সাধারণ সেপাই থেকে মেজর পদে উন্নীত হয়েছিলেন। 1956 সালে ভারত সরকার তাকে হকিতে অবিস্মরণীয় প্রতিভার জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ভারতে ধ্যানচাঁদের জন্মদিনকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়। 2012 সালে তার ক্রীড়াক্ষেত্রে আজীবন কৃতিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার মেজর ধ্যানচাঁদ পুরস্কার 2002 সাল হতে প্রবর্তন করা হয়েছে। জাতীয় ক্রীড়া দিবসে রাষ্ট্রপতি খেলাধুলায় অসামান্য পারফরম্যান্সের জন্য জাতীয় পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পরিবর্তিত হয়ে বর্তমানে তা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। উত্তরপ্রদেশের ঝাঁসিতে জীবনের শেষ দিনগুলি কিংবদন্তি হকি খেলোয়াড়ের কাটে অর্থ কষ্টে। শেষের দিকে লিভারের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসা চলছিল দিল্লির অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানে। সেখানে 1979 সালের 3রা ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধ্যানচাঁদ, হকির জাদুকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তার শেষকৃত্য সম্পন্ন হয় ঝাঁসিতে। ঝাঁসির হিরোজ ময়দানে পাঞ্জাব রেজিমেন্টের দেওয়া পূর্ণ সামরিক মর্যাদায়। তার একমাত্র পুত্র অশোক কুমার তার মৃত্যুর পর আক্ষেপ করে বলেছিলেন দিল্লি থেকে ঝাঁসিতে হকির জাদুকর ধ্যানচাঁদের মৃতদেহ এসেছিল সরকারি হেলিকপ্টারে। শেষকৃত্য হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। অশোকবাবু বলেছেন শুধু বাবুজি এসবের কিছুই দেখতে পেলেন না, বেঁচে থাকাকালীন যদি এসবের একটুও পেতেন তবে শান্তিতে মরতে পারতেন। লেসলি ক্লদিয়াস বলেছিলেন ইট ইজ ট্রু দ্যাট ধ্যানচাঁদ ডিড নট গেট হিজ ডিউ ইন দ্য কান্ট্রি, বাট দ্যাট হাউ হকি ইজ ট্রিটেড ইন ইন্ডিয়া ইট ইজ রিগ্রেটফুল। হকির জাদুকর ধ্যানচাঁদ বিশ্বে হকির জগতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে গিয়েছেন। ভারতীয় ক্রীড়া জগতে তিনি এক মহিরুহ। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।